আমার ছোট্ট কামারের ছোট্ট একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা হবে আমার এই নতুন হাঁসের বাচ্চা নিয়ে। কারণ তাদেরকে দিনে খাঁচার ভিতরে রাখা যাচ্ছে না। কারণ তারা আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। এই কারণে তাদের জন্য একটা কাঠারা তৈরি করব। দিনে এখানে থাকবে এবং রাত্র হলে তাদেরকে ঘরে নিয়ে যাওয়া হবে। তাই আজকে হাঁসের বাচ্চার জন্য একটা কাঠারা তৈরি করব। আশা করি সকলে আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং হাঁসের বাচ্চার কাঠারাটা কিভাবে তৈরি করি বা আপনারা দেখবেন। যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কারণ এই প্রথম আমি হাঁসের বাচ্চা পালন করতে যাচ্ছি এবং আমাদের বড় হাঁস আছে 20টা এবং এই ছোট বাচ্চা আছে 30টা, টোটাল 50টা হাঁসের বাচ্চা নিয়ে শুরু করলাম। আর যদি মোটামুটি আপনাদের ভালোবাসা পাই এবং যদি এখান থেকে যদি ভালো বেনিফিট পাই তাহলে সামনের দিকে আরো বেশি হাঁসের বাচ্চা নিয়ে আমরা খামার শুরু করব। আমার হাতে ইনজুরি থাকার কারণে আমি ঠিক মতন কাজ করতে পারি না। এই কারণে আমার আব্বু এবং ছোট ভাই মিলে কাঠাটা তৈরি করতে আছে এবং সাইড থেকে ভালোভাবে বেঁধে দিতে আছে এবং এর সামনে দিয়ে এখান দিয়ে আমাদের গেট রাখতে হবে। নেটের সাইডে যে ছিদ্র আছে তা আমরা আটকে দেওয়ার চেষ্টা করতে আছি। কারণ এই ছিদ্র দিয়ে গুই, সাপ, বেজি ঢুকে যাতে আমাদের বাচ্চা নষ্ট না করতে পারে। এই কারণে আমরা আটকিয়ে দিতে আছি। সাইডেও আমরা আটকে দিতে আছি। সামনে দিয়ে গেট রাখতে হবে কারণ হাঁস আসা যাওয়া করবে, যে হাঁসের যে আসা যাওয়ার জন্য যে গেটটা প্রয়োজন সেই গেটটা এখান থেকে আব্বু বলতেছে যে গেটটা এখান দিয়ে বানাতে হবে। তাই আব্বুর কথা মতন সামনে দিয়ে গেটটা আমরা বানিয়ে ফেললাম। অবশেষে আমাদের হাঁসের কাঠারা বানানো শেষ। এখন আমরা হাঁসের বাচ্চাগুলো কাঠারার ভিতরে ছেড়ে দেব। আহ এখানে আমাদের 2 পাতলা হাঁসের বাচ্চা আছে, একটু বড় সাইজের আছে 20টা এবং ছোট সাইজের আছে 10টা। মিলে এখানে আমাদের 30টা হাঁসের বাচ্চা আছে। আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।